ডিসক্লেমার, দয়া করে এই ভিডিও থেকে বাচ্চাটা দূরে থাকবে। পাশের বাড়ির কদম বাড়ির ছোট্ট মালাটা আরে দেখে পড়ার প্রতি খাঁচায় থাকে না। আরে ওটা আমার কে? এখানে এমন ভাবে শুয়ে আছে। ও ভাই ভাই, উঠো না। ও ভাই, আরে মালটা মরে গেল নাকি? এখন আর আমাকে এখানে একা থাকা যাবে না। যাই আমার বন্ধুগুলোকে ডেকে আনি। কি রে ভাই, তুই কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? আর একটু দেরি করছিস তোরা, তাড়াতাড়ি আমার সঙ্গে চ। কেন রে ভাই, কোথাও আজকে ফিরতে মিষ্টি দিচ্ছে নাকি? তাড়াতাড়ি যা, না এটা শেষ হয়ে যাবে। আরে মিষ্টি মিষ্টি কোনো দেরি নেই, ওই জঙ্গলের পাশে একটা লাশ পড়ে আছে। কি লাশ? কোথায় আছে? তাড়াতাড়ি চ। ঠিক আছে, আয় আমার সাথে। ওই দেখ ভাই, ওইখানটা লাশটা পড়ে আছে। তিন মাস ধরে আমাদের কাছে কোনো কেসও এসতেছে নি। ফাইলে ময়লা জমে গেছে, খাতা পুরো ফাঁকা। দয়া, এই 3 মাস ধরে আমাদের কাছে কোনো কেস এসতেছে না বলতো? মানুষকে আমাদের সিআইডি বলে ভাবেনি? স্যার, আমাদেরকে তো সবাই সস্তা সিআইডি ভাবে, তাই তো কেউ কেস দিতে আসেনি। আরে দয়া, কার মুরগি মরে যাচ্ছে, কার গরু হারিয়ে যাচ্ছে, এইসব আমাদেরকে কেস দিতে আসছে। আমরা কি এইসব কেস নিই? আমরা বড় বড় মার্ডার কেস নিই, যারা মারা যায়, কারকে খুন করে দেয়, কারকে কিডন্যাপ করে দেয়, এইসব তো কেস আমাদেরকে নিই। আজকাল যে দুনিয়াটা হয়েছে না, আমাদেরকে সিআইডি থেকে সস্তা পেয়ে গিয়েছে। এই সবাই চুপো চুপো, অনেক অনেক কেসে। হ্যালো হ্যালো স্যার, আমি জিও অফিস থেকে রোশন বলছিলাম। আপনার রিচার্জ কি শেষ হয়ে গেছে? অনুগ্রহ করে রিচার্জ করুন। কি রিচার্জ? এই তো সেবার রিচার্জ করলাম, এত তাড়াতাড়ি কি করে রিচার্জ আছে? এখন তো মুডটাই গরম করে দিচ্ছে। কি 3 মাস ধরে কোনো কেস নেই, তার উপর আবার রিচার্জ? মুডটাকে পুরো গরম করে দিলাম আমার। এই কেউ ছুসনি, দাঁড়া সিআইডি কে ফোন করি। আর ফোন এসছে, তো জ্বালিয়ে খেলো রে আমাকে। আরে বললাম তো আমি রিচার্জ করতে পারবো না। হ্যালো সিআইডি। ও সরি স্যার, স্যার হ্যাঁ স্যার বলুন, কোথায় মার্ডার হয়েছে? ঠিক আছে স্যার, লোকেশনটা পাঠান, আমরা এখনই যাচ্ছি। দয়া, অভিজিৎ, চলো আমাদেরকে এখন ইমিডিয়েটলি যেতে হবে। কতদিন পর নতুন একটা কেস এসছে। স্যার, এতদিন পর আবার কার কেস এলো? কার গরু হারালো না কার মুরগি মারলো? আরে অভিজিৎ, কারো গরুও হারায়নি, কারো মুরগিও হারায়নি, মার্ডার হয়েছে, মানে খুন। চলো আমাদেরকে এখনই যেতে হবে। ঠিক আছে স্যার, চলুন। দয়া, যাও আমাদের গাড়িটা বার করো। স্যার, আমাদের গাড়ি তো গ্যারেজে দিয়ে আছে। গ্যারেজে মানে? গাড়িটা এতদিন গ্যারেজে আছে, তোমরা আনো এখন? 3 মাস কেস পাইনি, কিভাবে আনবো গাড়ি? তাহলে এখন কি করা যায়? অভিজিৎ, তোমার একটা কেটিএম ছিল নি, সেই কেটিএমটাই আনো দেখি। ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান, আমি ওখানে কেটিএম আনছি। অভিজিৎ, তাহলে তুমি এবার গাড়িটা চালাও। স্যার, অভিজিৎ গাড়ি চালাবে? সেদিনের কথা কি তোমার মনে নেই? সেদিনের কথা বলতে? সেদিন কি হলো দেখোনি তুমি? দয়া, অভিজিৎ, আজকের এই কেসটা আমার একটা বিশাল ইম্পর্টেন্ট, তাই আমাদের তাড়াতাড়ি ক্রাইম সিনে পৌঁছাতে হবে। তাহলে তোমার ওদের গাড়ি কে চালাবে? স্যার, আমি গাড়ি চালাবো। ঠিক আছে, তুমি তাহলে চালাও।
না 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 অভিজিৎ, আমার গাড়ি চালাতে হবে না, আমি গাড়ি চালাচ্ছি, তোমরা বসো, ঠিক আছে? থাক থাক স্যার, আপনাকে আর গাড়ি চালাতে হবে না, আমিই চালাচ্ছি। ঠিক আছে, তুমি চালাও তাহলে। রহস্য যত গভীর হোক সত্য লুকিয়ে থাকে না, পদচিহ্ন যেখানে থেমে যায় সেখান থেকে শুরু তদন্ত। নীরব পথে পায়ের শব্দ, চোখে তাদের প্রশ্ন হাজার। সাইড দেখি, একটু সাইড দেখি। বলছি আমাদেরকে কে ফোন করেছিল? হ্যাঁ স্যার, আমি ফোন করছিলাম। অভিজিৎ, লাস্টটাকে তুমি ভালো করে পরীক্ষা করো, কোথায় কিছু দাগ আছে নাকি একটু দেখো। রহস্য যাবে আজ প্রকাশে, মিথ্যে যত জালি বুনুক সত্য ধরা পড়বেই শেষে। সব সাইড দাও, সাইড দাও। না স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ঠিক আছে অভিজিৎ, তাহলে তুমি লাস্টটাকে আমাদের ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর দয়া, তুমি 4-5টা ভালো করে চেকিং করো, কোথায় কিছু প্রমাণ পাওয়া যায় নাকি। একটু ছোট প্রমাণও তুমি রাখবে না, ঠিক আছে? প্রত্যেকটা পায়ের ছাপ থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নাকি সবগুলো কালেক্ট করো, ঠিক আছে? লাস্টটাকে কি প্রথমে আপনিই দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি প্রথম লাস্টটাকে দেখেছিলাম। তখন কি উনি বেঁচে ছিলেন? না স্যার, মরে গেছে। লাস্টে যখন এখানে পড়েছিল আর তার আশেপাশে কি কাউকে আপনি দেখেছিলেন, বা এমন কোনো জিনিস যেটাকে আপনার সন্দেহজনক মনে হয়েছে? না স্যার। মানুষটাকে কি আপনি চিনেন? না স্যার। আপনারা কেউ চিনেন? না স্যার। দয়া, কুছ তো গড়বড় হ্যায়। লাশটাকে এখানের মধ্যে একজনও চিনেনি, তারপরে লাশের মধ্যে কোনো আঘাতের চিহ্নও নেই, আশেপাশে কোনো রক্তও পড়েনি, তাহলে মানুষটা খুন হলো কিভাবে? ভাববার বিষয় আছে। ঠিক আছে, কোনো টেনশন নেই, তারপর তো আমাদের শালকে আছে, তো যা যাক তাহলে শালকের কাজ। আর হ্যাঁ, কেস শেষ না হওয়া পর্যন্ত কেউ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে না। আর দয়া, তুমি প্রত্যেকটা ডিটেলস রেখে রাখো, দরকার পড়লে আবার তোমাদেরকে আমাদের বিউরোতে ডাকা হতে পারে, ঠিক আছে? একটা সূত্র, একটা চিহ্ন, একটা ভুল, আর সেখানেই খুলবে রহস্যের দরজা। সত্যের পথে তদন্তে তারা, রহস্য ভেদ করাই তাদের কাজ। যতই অন্ধকার হোক এই কাহিনী, সত্যের কাছে হারবেই মিথ্যার সাজ। রহস্য যত গভীর হোক সত্য লুকিয়ে থাকে না, পদচিহ্ন যেখানে থেমে যায় সেখান থেকে শুরু তদন্ত। নীরব পথে পায়ের শব্দ, চোখে তাদের প্রশ্ন। কি শালকে স্যার, কিছু বুঝতে পারলে? আর কি বলবো অভিজিৎ, আমার লাইফে অনেক লাশ দেখেছি, কিন্তু এই লাশটা সম্পূর্ণ আলাদা। লাশটাতে না আছে কোনো আচরের দাগ, না আছে বুলেটের দাগ। অভিজিৎ, আমি লাশটাকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিকই বলেছেন ডাক্তার শালকে, আমিও লাস্টটাকে এত কিছু পরীক্ষা করলাম, কই কিছু একটা আঁচড়ের দাগ বেরাবো না।
ঠিক আছে, আপনি চেক করুন, আমি তাহলে আসি। প্রশ্ন হাজার, কে করে অভিজিৎ, অভিজিৎ, কি হলো ডাক্তার সালকে? কোন অভিজিৎ? লাশ উঠে বসে আছে। কি ব্যাপার, আমি কেন এখানে? ভাই তুই ভূত না মানুষ ভাই বল? আমি তো মানুষ, তোমরা কারা? আর আমাকে এখান থেকে নিয়ে আসলো কে? আমরা সিআইডি, তুই খুন হয়ে পড়েছিলি। হ্যাঁ? হ্যাঁ না হ্যাঁ। অভিজিৎ, এসিপি স্যারকে ফোন করো। ঠিক আছে, ফোনটা লাগাই। কেসটা খুব জটিল বুঝলে দয়া। কেসটা যে কি করে সলভ হবে আমি খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, ফোন এসছে। কি ব্যাপার দয়া, অভিজিৎ এখন ফোন করছে? হ্যালো স্যার, হ্যাঁ অভিজিৎ বলো। ফরেনসিক ল্যাবে তাড়াতাড়ি আসুন। কি? ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। কি ব্যাপার স্যার, অভিজিৎ কেন ফোন করেছিল? আর বলো নি দয়া, কি জানি আমাকে এখনই ফরেন্সিক ল্যাবে তাড়াতাড়ি ডাকলো। চলো তাহলে। এই কাহিনী সত্যের কাছে হারবেই মিথ্যার সাজ। কি ব্যাপার ডাক্তার চালুকে, লাশ এরকম উঠে বসে আছে এখানে? অভিজিৎ, লাশ আবার কি জীবিত হয়ে গেল নাকি? আমি কিছু জানিনি স্যার, লাশকে জিজ্ঞাসা করুন। কি রে ভাই, তুই ভূত না মানুষ আগে বলতো? এই একটু আগে মরে পড়েছিলি, এখনই জীবিত হয়ে গেলি? জাদু তো জানিস নাকি? বলতো ভাই, তোকে আমি এত ঘাটা করলাম তবু তুই উঠলি না। ডাক্তার বাবু, আমি তখন ঘরে ছিলাম। উফ, ও আচ্ছা বুঝলাম। তখন তাহলে আমরা একটা মাতালের কেস নিয়ে এত গবেষণা করছিলাম। হ্যাঁ, এখনই আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আর যার সময় দোকান থেকে একটু সোডা কিনে দেবে, মালটা যাতে নেশাটা একটু কমে। ঠিক আছে স্যার। স্যার আমাদের জন্য মুরগি চুরি হওয়া, গরু চুরি হওয়া কেসই ঠিক আছে, আমাদের জন্য মার্ডার কেস হবে নি। তুমি ঠিকই বলেছো অভিজিৎ। আপনারা কি দেখছেন? দ্য কেস ইজ লস্ট।